আমাদের এলাকায় একটা গল্প প্রচলিত আছে। কাক সাবান চুরি করে যখন গাছের কোটরে লুকায় তখন নাকি নিজের চোখ বন্ধ করে রাখে। কাক ভাবে সে যখন দেখতে পারছে না, অন্য কেউই তাহলে দেখতে পাবে না। ডক্টর ইউনূসের নিজেকে ভিভিআইপি ঘোষণার সাথে এই গল্পের মিল আছে। ডক্টর ইউনূস ভেবেছিল এক কপি প্রজ্ঞাপন প্রিন্ট করলে এবং সেটা সরকারি ওয়েবসাইটে প্রকাশ না করলেই কেউ জানতে পারবে না। কিন্তু এখন সমগ্র দেশ জানে ডক্টর ইউনূসের এই বাটপাড়ি ও ভণ্ডামির কথা। ইউনূসের প্রোপাগান্ডা মাউথপিস শফিকুল আলম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছে। সে বলার চেষ্টা করছে, এই প্রজ্ঞাপন জারি করে অর্থাৎ নিজেকে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করে ডক্টর ইউনূস আইন বহির্ভূত কিছু করেনি। প্রমাণ হিসাবে পোস্টের সাথে 2001 সালের তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানকে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণার প্রজ্ঞাপনটার ছবি সে যুক্ত করেছে। কিন্তু প্যাথোলজিক্যাল লায়ার শফিক এখানেও কুটচালের আশ্রয় নিয়ে লতিফুর রহমানকে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল এসএসএফ অর্ডিন্যান্স 1986 এর 2 ঘ ধারা অনুযায়ী, যেখানে প্রাক্তন রাষ্ট্রপতি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণার বিধান ছিল। এসএসএফ অর্ডিন্যান্সের এই ধারাটি 2006 সালের 29 অক্টোবর সংশোধন করে বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সংসদের বিরোধী দলীয় নেত্রী স্ব পদে কর্মাবসানের দিন থেকে 3 মাসের জন্য ভিভিআইপি ঘোষিত হবেন। অর্থাৎ লতিফুর রহমানকে যে ধারা অনুযায়ী ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল সেটা 2006 সালেই পরিবর্তিত হয়েছে। আরো মজার ব্যাপার হলো, ডক্টর ইউনূস নিজেকে ভিভিআইপি ঘোষণার ক্ষেত্রে এই ধারাটাও ব্যবহার করেনি। সে ব্যবহার করেছে এসএসএফ আইন 2021 এর 2 ক ধারা, যেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছাড়াও সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে ভিভিআইপি ঘোষণা করার সুযোগ রাখা হয়েছে। এই আইন বলেই ডক্টর ইউনূস নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন। যদিও ইতোপূর্বে কখনো এই ধারা অনুযায়ী এত দীর্ঘ সময়ের জন্য কাউকে ভিভিআইপি ঘোষণা করা হয়নি। এই ধারাটা করা হয়েছিল মূলত বিদেশি অতিথিদের নিরাপত্তা প্রদানের সুযোগ তৈরির জন্য। অবশ্য ডক্টর ইউনূস তো নিজেকে বিদেশি মনে করেন। অর্থাৎ শফিক অর্ধসত্য বলে তার বস ডক্টর ইউনূসের মতোই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। শফিক ভেবেছে স্ট্যাটাসটা যেহেতু ইংরেজিতে দিয়েছে সেটাকে ঠিক বলে অনেকে ধরে নেবে। কিন্তু যে প্রশ্নটা জবাব শফিক দেয়নি সেটা হলো, কেন এই প্রজ্ঞাপন সরকারি ওয়েবসাইটে তথা বিডি প্রেসের ওয়েবসাইটে দেওয়া হয়নি? কেন এই প্রজ্ঞাপন মাত্র 1 কপি প্রিন্ট করা হলো? এই ঢাক ঢাক গুড়গুড় কেন? মূল প্রশ্ন তো আসলে এটাই। বিডি নিউজের কাছে বিডি প্রেসের উপপরিচালক আবু ইউসুফ বলেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মানা করা হয়েছিল বলেই তারা ওয়েবসাইটে এই প্রজ্ঞাপনটি আপলোড করেনি। অথচ সরকারি কার্যপ্রণালী অনুযায়ী যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গেজেট আকারে সর্বসাধারণের জন্য সরকারি ওয়েবসাইটে প্রকাশ স্বচ্ছতার গুরুত্বপূর্ণ ধাপ। ইউনূস সরকার কেন এটি এড়িয়ে গেল? এখন স্বভাবতই প্রশ্ন আসে, ইউনূসের দফতর তথা প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতর, যেমন এনজিও বিষয়ক ব্যুরো, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা ব্যবজা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপি, স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। ডক্টর ইউনূস তার 18 মাসের দায়িত্বকালীন সময়ে নিজে কিংবা নিজের কাছের মানুষদের সুবিধা দিতে এমন কত শত গোপন প্রজ্ঞাপন জারি করেছে কে জানে। বাংলাদেশ প্রিন্টিং প্রেস কর্তৃপক্ষের উচিত হবে ইউনূস আমলে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে জারিকৃত সকল প্রজ্ঞাপন জনগণের জন্য নিজেদের ওয়েবসাইটে উন্মুক্ত করা। যদি না করে তাহলে ডক্টর ইউনূসের সকল দেশ বিরোধী প্রজ্ঞাপনের দায়ভার একদিন বিডি প্রেস কর্তৃপক্ষকেও নিতে হবে।